গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের ১২৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাণ্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার প্রতীক দত্ত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিক নূর আলম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক মতিয়ার রহমান, আবুল কালাম শেখ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। কার্তিক স্যার এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, আসলে মানুষের কান্দনের কোনো সংজ্ঞা হয় না। মানুষ কান্দে না, পাড়ার বেড়িরা জিগাইলে খালি হাসে। আসলে কান্দনের কথা এবং মানে ব্যাগের ভিতরে বল, ব্যাগের ভিতরে ফুটবল, হাওয়া ছেড়ে ফুটবল নিয়ে ফুটবলে হাওয়া দেওয়ার মেশিন, এভাবে করে আমরা স্কুলে যেতাম। যে কারণ একটা ফুটবল ব্যাগের ভিতরে রাখলে ব্যাগ ফুলে মোটা হয়ে যেত, মা বাবা মারতো, টিচাররা মারতো। হ্যাঁ, তো আমরা আসলে যেটা করতাম যে ফুটবলের পিন দিয়ে হাওয়া ছেড়ে দিয়ে, বিশেষ করে ছেলেদেরকে বলি, ফুটবলে পিন দিলে হাওয়া ছেড়ে দিয়ে ফুটবল চুপসায়ে ব্যাগের ভিতর নিয়ে যেতাম, আর একটা হাওয়া দেওয়া মেশিন আলাদা করে নিয়ে যেতাম। গিয়ে স্কুলে গিয়ে এরপরে ওইটাতে পিন দিয়ে ওর ভিতর আবার